আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। যথোচিত মর্যাদায় সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে রাজ্যপাল ড সিভি আনন্দ বোস আজ রেড রোডে অনুষ্ঠিত কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে এক ভাষণে রাজ্যপাল পশ্চিমবঙ্গের অগ্রগতির জন্য সকলকে একজোট হওয়ার আহ্বান জানান। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন, শাসক তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যের গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে। বিকশিত ভারত জিরামজি আইনের বাস্তবায়ন এক ঐতিহাসিক সাফল্য বলে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল মত প্রকাশ করেছেন। উত্তর চব্বিশ পরগনার নাজিরাবাদে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে 7 জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ একাধিক। রাজ্য সরকার প্রকৃত মৃতের সংখ্যা আড়াল করছে বলে বিজেপির অভিযোগ। বাংলা জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করেছে। আসি বিস্তারিত খবরে। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সারা দেশ আজ ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে। নতুন দিল্লির কর্তব্যপথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজকের অনুষ্ঠানে দেশকে নেতৃত্ব দেন। জাতীয় পতাকা উন্মোচনের পর ২১টি উদ্বোধনীর মধ্য দিয়ে ধ্বনিত হয় জাতীয় সঙ্গীতের সুর। এবছর কুচকাওয়াজের মূল ভাবনা স্বতন্ত্র কা মন্ত্র বন্দে মাতরম এবং সমৃদ্ধি কা মন্ত্র আত্মনির্ভর ভারত। কুচকাওয়াজে বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারি মন্ত্রক ও বিভাগের ৩০টি ট্যাবলোয় দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং আত্মনির্ভরতার ভাবনা প্রদর্শিত হয়। পশ্চিমবঙ্গের ট্যাবলোয় ভারতের স্বাধীনতা সংগ্রাম, সাংস্কৃতিক জাগরণ এবং বিপ্লবী নেতৃত্বের প্রতীক হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ এবং মাতঙ্গিনী হাজরার প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছিল। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ সাধারণতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। কলকাতার রেড রোডে আজকের বর্ণময় কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সেনাকর্তাদের উপস্থিতিতে রাজ্যপাল জাতীয় পতাকা উন্মোচন করেন। ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন কন্টিনজেন্ট, নৌবাহিনী, বায়ুসেনা ছাড়াও কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের একাধিক দল কুচকাওয়াজে অংশ নেয়। পাশাপাশি ছিল আধুনিক সামরিক সরঞ্জামের প্রদর্শন। প্যারেডে স্কুল পড়ুয়াদের অংশগ্রহণও নজর কেড়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সকলকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। এর আগে সকালে রাজ্যবাসীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পশ্চিমবঙ্গের অগ্রগতির জন্য সকলকে একজোট হওয়ার আহ্বান জানান রাজ্যপাল ড সিভি আনন্দ বোস। তিনি বলেন, বর্তমানে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে দ্রুত গতিতে এগোচ্ছে। সেই বিকশিত ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হল বিকশিত বাংলা। এই বিকশিত ভারতের অবিচ্ছিন্ন অঙ্গ বিকশিত বাংলা। দেশ অর্থনৈতিক বৃদ্ধি চায়, দেশ সাংস্কৃতিক সমৃদ্ধি বজায় রাখে, দেশ নৈতিক মূল্যবোধকে প্রাধান্য দেয়। আসুন আমরা দেশের সেবা সরণের জন্য অঙ্গীকার নিই। আসুন আমরা পশ্চিমবঙ্গের অগ্রগতির জন্য ঐক্যবদ্ধ হই। চিরাচরিত ঐতিহ্য মেনে সাধারণতন্ত্র দিবসে লোকভবনে চা চক্রের আয়োজন করা হয় আজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এছাড়াও রাজ্য বিজেপির সভাপতি ও সাংসদ শ্রমিক ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের বন্দে মাতরম পুরস্কার প্রদান করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পদ্মশ্রী পুরস্কার প্রাপক সন্তুর বাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য, অধ্যাপক মহেন্দ্রনাথ রায়ের হাতে এই সম্মান তুলে দেন রাজ্যপাল। সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক ড মহেন্দ্রনাথ রায়। শিক্ষকতা, অধ্যাপনা, গবেষণায় প্রায় 4 দশকের কর্মজীবনে প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা 500-র বেশি। আন্তর্জাতিক স্বীকৃতি স্বরূপ লন্ডনের রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির ফেলো নির্বাচিত হন তিনি। এই সম্মানে তিনি অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন। কথা শুনে দেখে আমি এত আনন্দিত, আমি ভাবতে পারি না যে আমি এই ধরনের একটা অ্যাওয়ার্ডে পুরস্কৃত হব। আমি অ্যাপ্লাই করেছি, সেলফ নমিনেশন। আমি খুবই আনন্দিত। আমি আমার শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের দ্বারা আমি শিক্ষা লাভ করতে পেরেছি এবং মা বাবা মেনলি, আমি যার জন্য আমার পৃথিবীতে অস্তিত্ব এবং যার জন্য আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি তাকে আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বিজেপির সদর কার্যালয়ে এক অনুষ্ঠানে জাতীয় পতাকা উন্মোচন করেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, সংবিধান ভারত আত্মার প্রতীক। পশ্চিমবঙ্গের শাসক দল কার্যত সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ করেন তিনি। শ্রী ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার বিভিন্ন সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করে চলেছে।
রাজ্যে নির্বাচনের আগে সাংবিধানিক প্রক্রিয়া এসআইআরকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সংবিধানের অস্তিত্ব এ বাংলায় আছে কিনা তা নিয়ে তিনি সরকারের পাশাপাশি রাষ্ট্রপতি ও রাজ্যপালের কাছেও প্রশ্ন তোলেন। যে পরিস্থিতি নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৈরি হয়েছে, এসআইআর কে কেন্দ্র করে দিকে দিকে যে তৃণমূলী তাণ্ডব চলেছে, যেখানে মুখ্যমন্ত্রী সরাসরি গিয়ে ফাইল ছিনতাই করছেন, সে রাজ্যে গণতন্ত্র কি অবশিষ্ট আছে? সে রাজ্যে কোন সংবিধানের অস্তিত্ব কি আছে? এটা আজকে দলের অবস্থান থেকে আমাদের প্রশ্ন মানুষের কাছে, এবং একই সঙ্গে এই প্রশ্ন রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে। বিকশিত ভারত জিরামজি আইনের বাস্তবায়ন এক ঐতিহাসিক সাফল্য বলে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল মত প্রকাশ করেছেন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এ সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি বলেন, খেটে খাওয়া সাধারণ মানুষের কথা ভেবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ নিচ্ছে। বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নের মূল ভিত্তি হল গ্রাম। কাজের নিশ্চয়তা, আয় বৃদ্ধি এবং আত্মনির্ভরতার পথে গ্রামের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ কর্মসূচি প্রো গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতির 50তম বৈঠক সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। একে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছে সরকার। 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগ চালু করার পর সম্পূর্ণ পাল্টে গেছে দেশের প্রশাসনিক ব্যবস্থাপনা। সম্ভব হয়েছে প্রকৃত সময়ে প্রকল্পে নজরদারি, মূল পরিকাঠামোগত প্রকল্পগুলি নিয়ে জনগণের মতামত বা অভিযোগ সরাসরি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো যাচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর 24 পরগনার আনন্দপুরে কলকাতার উপকণ্ঠ নাজিরাবাদে একটি ডেকোরেটার্স সংস্থার গুদামে লাগা অগ্নিকাণ্ডে 7 জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ একাধিক। একটি প্রতিবেদন। দক্ষিণ শহরতলির নরেন্দ্রপুর থানার নাজিরাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে 2টি গুদাম থেকে 7 জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। যদিও এখনও তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 20 জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে গুদামের ভেতর আরও দেহ আটকে থাকতে পারে। ভোর 3টে নাগাদ প্রথমে একটি ডেকোরেটার্সের গুদামে আগুন লাগে, পরে তা পাশের আরেকটি গুদামে ছড়িয়ে পড়ে। গুদামগুলিতে প্রচুর দাহ্য সামগ্রী মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের চরম বেগ পেতে হয়। দমকলের 12টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে যুক্ত রয়েছে। সময় যত গড়াচ্ছে নিখোঁজ শ্রমিকদের আত্মীয়দের উৎকণ্ঠা তত বাড়ছে। ঘটনাস্থলে মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ ও বিধায়করা পৌঁছলেও দমকল মন্ত্রীকে দেখা যায়নি। মৃতদের অধিকাংশই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। বিজেপি এই অগ্নিকাণ্ড এবং মৃত্যুর জন্য রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছে। দলের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেলেও দমকল মন্ত্রীর কোনো হদিশ এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় এখনো পর্যন্ত প্রায় 30 জনের মৃত্যু হলেও রাজ্য প্রশাসন ও পুলিশ মৃতের প্রকৃত সংখ্যা আড়াল করছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছেন। সরকার থাকলে তো আগুন নেভাবে, সরকার নেই, ছুটি কাটাচ্ছে প্রজাতন্ত্র দিবসে। আমাদের ময়নার একজন ছেলেও মিসিং আছে। সরকার না থাকলে যা হয় চলে যাবে, চিন্তা নেই। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী 1 সপ্তাহ রাজ্যের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ওঠানামা করবে। মাসের একেবারে শেষের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। সকালের দিকে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। দক্ষিণবঙ্গের জন্য আগামী 1 সপ্তাহ শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। সকালের দিকে কোথাও কোথাও হালকা ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হয়েছে 15.6, যেটা স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি। অন্যান্য জেলাগুলো এর থেকে কিছুটা কম রয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে একটু বেশি। বাংলা জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করেছে। অসমে গতকাল বাংলা রাজস্থানকে 1-0 গোলে হারিয়ে দেয়। গোল করেছেন সায়ন ব্যানার্জি। 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে আছে বাংলা। বুধবার বাংলা পরবর্তী ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। যথোচিত মর্যাদায় সারা দেশের সঙ্গে এই রাজ্যেও আজ 77তম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে রাজ্যপাল ড সিভি আনন্দ বোস আজ রেড রোডে অনুষ্ঠিত কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন, শাসক তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে। উত্তর 24 পরগনার নাজিরাবাদে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে 7 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ একাধিক। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর